লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। রেড রোডে ঈদের দিনে নামাজের মঞ্চে মুখ্যমন্ত্রী মাথায় ঘোমটা দিয়ে হাজির। এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী যখন ঈদের নামাজে যেতে পারেন, ইফতার পার্টিতে ঘোমটা দিয়ে চলে যেতে পারেন, চাক্কম চুক্কম করে খেয়ে আসতে পারেন, তাহলে কয়েকদিন আগে ঠাকুরনগরের মেলা হলো, ঠাকুরনগরের বারণী হলো, সনাতনীদের একটা বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা, মতুয়াদের একটা বিশ্বাসের ভরসার জায়গা, সেখানে মুখ্যমন্ত্রী কোনো কিছুই বললেন না। আমার চোখে অন্তত পড়েনি। দর্শক, আপনাদের চোখে যদি পড়ে থাকে আপনারা লিঙ্কটা একটু আমাকে পাঠাবেন। তাহলে ভাবুন, ঈদের নামাজে চলে গিয়েছেন, ফুরফুরা শরীফ গিয়ে রোজা না রেখে মাথায় ঘোমটা দিয়ে ইফতার পার্টি করে আসতে পারেন, আর সনাতনীদের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে যেতে পারেন না। আমি প্রশ্ন তুলেছিলাম যে মুখ্যমন্ত্রী এই সময় লন্ডন যাওয়ার কারণ কি? কারণ কি এটাই যে ঠাকুরনগর নিয়ে কিছু বলতে হবে রাজ্যে থাকলে বা দেশে থাকলে, আর সেটা নিয়ে বলতে গেলে 30% ভোট ব্যাংক ধসে যাবে? এটাই কি কারণ? প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাঁচাটার কোনো সুযোগ নেই, পাঁচ হাতে আসেনি, হক অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটাই বলতে এসেছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে জানান। দর্শক, এবার পয়েন্টে আসি। আজকে ওই নামাজের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দিলেন কাদের সঙ্গে আছেন। दर्शक सुनुन एक बार की बोलें मुख्यमंत्री। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। ये गेम में आप पा मत लगाओ। उसको छूना भी नहीं चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ, हमारा अभिषेक है हमारा साथ, चावल है हमारा साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। जो चिल्लाता है उसको चिल्लाने दो, जो उल्टा पलटा बात करते हैं उसको करने दो, लेकिन आप उसको बुरा मत मांगो। आप बुरा मांगोगे, दिल से मांगो, टाइम में उसको बॉक्स सिखाना है, लेकिन उसको टच मत करो। टच करने से उसको इम्पोर्टेंस मिल जाता है। और कहते हैं 4 कम्युनल राइट्स हुआ, दंगा हुआ, प्रेसिडेंट रूल होना चाहिए। मैं कहा मणिपुर में क्या किया, उत्तर प्रदेश में क्या किया, बिहार में क्या किया, राजस्थान में क्या किया। ईद का दिन, खुशी का दिन में कौन क्या खाएगा उसका बारे में भी आपको रेस्ट्रिक्शन है। कौन क्या पढ़ेगा, कौन कहाँ रहेगा, इसका बारे में भी आप एट्रोसिटीज करते हैं। मुख्यमंत्री परिष्कार बोलें जे আমি আছি, আমার সরকার আছে তোমাদের পাশে। শুধু পলিটিক্যাল ভাষণ ছাড়া আমি একটা কথা এখানে বলতে চাই, যারা এখানে মুসলিম ধর্মের লোকজন আছেন ঈদের নামাজ আদায় করার জন্য বা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য ওখানে গিয়েছেন, কিন্তু সেখানে যদি ওই মঞ্চে একজন পলিটিক্যাল ব্যক্তি সে আসতেই পারে, যে কোনো পলিটিক্যাল ব্যক্তি মঞ্চে আসতেই পারে, ধর্মীয় অনুষ্ঠানে আসতেই পারে, কিন্তু সেখানে যেটা নিয়ে মানে কথা হওয়ার সেটা নিয়ে হওয়া উচিত। যেখানে ঈদের নামাজ চলছে সেখানে সেই সব বিষয় নিয়ে কথা বলা যেতে পারে, ধর্মীয় বিষয় নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু সেইগুলো না বলে পলিটিক্যাল ভাষণ একতরফা দিয়ে যাচ্ছেন যে ঈদের দিনে কে কি খাবে, কে কি পড়বে, এটা কি তোমরা ঠিক করবে? মানে কাদের উদ্দেশ্য করে বলছেন? পরিষ্কার এই মুসলিম কমিউনিটির মানুষ, কিছু কিছু মানুষ যে এতটাই বোকা হতে পারে এটা মানে ধারণার বাইরে ছিল আমার। কারণ ঈদের দিনে, ঈদের নামাজ আদায় করার দিন, সেখানে একজন পলিটিক্যাল ব্যক্তি গিয়ে ভাষণ দিচ্ছেন পলিটিক্যালি। এটা কি ইসলাম ধর্মকে অপমান করা হচ্ছে না? মানে মূর্খর একটা সীমা থাকে, নির্লজ্জতার মতন কাজ করছেন মুসলিম কমিউনিটির মানুষ যারা আছে। তবে দর্শক, আমি আরেকটা বক্তব্য মুখ্যমন্ত্রী শোনাবো, সেটা হচ্ছে ওই মঞ্চ থেকে একটা সেকুলারি বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন। বললেন যে আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আরো কি কি বললেন, ইন্ডিয়ান, এইসব বললেন, মানে একটা সেকুলারি বার্তা দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে বলা হলো নারায়ে তাকবীর। এটা কি নারায়ে তাকবীরটা কি? মানে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলো আল্লাহু আকবার এবং আল্লাহ সর্বশক্তিমান, একমাত্র আল্লাহ। মানে মুসলিম যা ওখানে রয়েছেন, মুখ্যমন্ত্রী বলছেন সেকুলারি একটা বার্তা দিচ্ছেন
আর সেখানে মুখ্যমন্ত্রীর এই কথাটা মুখ্যমন্ত্রীর এই ভাই বোনেরা মানলেন না, মুখ্যমন্ত্রীর এই ভাইয়েরা এটা মানলেন না, সেগুলো যেটা দেখানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী সেটা মানলেন না, বলে দিলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর। হ্যাঁ, শুনুন একবার। बम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के, जाके बोला, हमको पूछा आर यू हिंदू, हमने बोला हम गौरव का साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू। क्या चाहते हैं लोग, डिवाइड एंड रूल चाहते हैं। শুনলেন তো, নারায়ে তাকবীর বললার সেকুলারি দেখানোর চেষ্টা করলেন মঞ্চে উঠে, আবার সেখানে ভাইয়েরা বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মানে দিদির কথা কে মানে আর কে শোনে। তবে দর্শক, পুরো পলিটিক্যালি ভাষণ দিচ্ছে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। আর এই মূর্খের মতন যারা ওখানে বসে রয়েছেন, যারা মুসলিম ধর্মের নেতা বলতে পারেন বা হত্যাকর্তা যাই বলেন না কেন আপনারা, মুসলিমের সব জানতা লোকজন ওখানে বসে রয়েছেন, এটা আপনাদের চোখে পড়ে না? একজন মুখ্যমন্ত্রী, সে হতে পারে কোন একটা দলের মুখ্যমন্ত্রী, সে তো উপরের মানে আল্লাহর উপরে না আপনাদের হিসেবে। তাহলে যেখানে নামাজ পড়তে এসেছেন, সারাটা মাস রোজা রেখেছেন, উপোস রেখেছেন, সেখানে লাস্ট একটা দিন, সেখানে ঈদের দিন যেটা নামাজ পড়া হয়, সেই নামাজের দিন একজন পলিটিক্যাল ব্যক্তি সেখানে এসে মানে পলিটিক্যাল ভাষণ দিবেন। এগুলো কি ধর্মের অপমান করা হচ্ছে না? মানে নির্লজ্জতার একটা সীমা থাকে। আরো যেটা বললেন সেটা হচ্ছে বাম রাম এক জায়গায় হয়েছে, সবাইকে এক জায়গায় থাকতে হবে, তোমাদের এটা করলে চলবে না, তোমরা সবাই এক জায়গায় থাকবে। মানে 2026 ইলেকশন নিয়ে মুখ্যমন্ত্রী বহুত টেনশনে, ভোটটা যাতে কোনোভাবে ভাগাভাগি না হয়ে যায়। তবে দর্শক, আমি আরেকটা বক্তব্য মুখ্যমন্ত্রী শোনাবো যেটা আমার কাছে মারাত্মক লেগেছে। এই মারাত্মক ভাষণ আপনারা একবার শুনুন। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है, और हिंदू ने आपको खिलाफ में नहीं है, और क्रिश्चियन आपका खिलाफ में नहीं है। कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं, उसको सौदा का दुकान हम बंद कर देगा अगर आप लोग सब एक साथ में रहेगा, एक कट्टा में रहेगा। कोनो रकम दंगा करते देवें ना, कोनो रकम दंगा करने नहीं देंगे आप, कि उसका एक ही आवाज है दंगा करो, और हमारा आवाज है दंगा रुको। दंगा रुकने से वो अपन से भाग जाएगा। इसी के लिए अगर उसको भगाना है तो दंगा रुकना है, उसको परिकल्पना में, उसको प्लान में अपना परिकल्पना से क्यों पा गए। শুনলেন তো, আমি ওই ধর্মটাকে মানি না, মানে ওই ধর্মটা কোন ধর্মটাকে বোঝানোর চেষ্টা করলেন? আপনাদেরকে বুঝতে বাকি আছে যে ওই ধর্মটাকে আমি মানতে রাজি না। যেখানে কোন ধর্মটা, যে ধর্মটা হচ্ছে এই মালদায় আক্রান্ত হলো, বাড়িঘর জ্বালানো হলো, পুলিশের সামনে অত্যাচার করা হলো, মুর্শিদাবাদের নওদায় দেখলেন, উত্তরবঙ্গে দেখেছেন আপনারা, বিভিন্ন জায়গায় রাজ্যের রাজ্যের বিভিন্ন প্রান্তে একটা কমিউনিটির, একটা ধর্মের মানুষকে মানে আঘাত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি ওই ধর্মটাকে মানি না। ভাবুন একবার। তবে আমি যেটা নিয়ে শুরু করেছিলাম, যে নামাজে আপনি চলে গিয়েছেন, রেড রোডে নামাজ হয়, আপনি মাথায় ঘোমটা দিয়ে নামাজ পড়তে চলে গিয়েছিলেন, ঈদের শুকরিয়া আদায় করছিলেন, কিন্তু হিন্দুরা কি অপরাধ করেছে আপনার কাছে? হিন্দুরা কি অপরাধটা করেছে? আপনি ঠাকুরনগরের বারণে নিয়ে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের একটা অস্তিত্ব যেখানে ছিল, একটা মতুয়াদের মানে বিশ্বাস, হিন্দুদের একটা বিশ্বাসের জায়গা, আপনি সেটা নিয়ে কোনো কিছু বলার প্রয়োজন মনে করলেন না। মানে আপনার কাছে কি হিন্দু ধর্মটা কি মানে এতটাই ছোট মনে হয়? তারা কি মানুষ না? আমরা কি মানুষ না? মানে হিন্দু ধর্ম নিয়ে কি কিছু বলা যায় না? আসলে বলা যায়, কিন্তু ভোট বড় বালাই, তাই না? তাই আপনি লন্ডনে চলে গিয়েছেন,
লন্ডনে চলে গিয়েছেন যে রাজ্যে থাকলে আমার ঠাকুরনগর নিয়ে কিছু বলা লাগবে, আর ঠাকুরনগর নিয়ে কিছু বলতে গেলে আমার 30% ভোট খেপে যাবে। ইফতারে চলে যেতে পারেন, মাথায় ঘোমটা দিয়ে চাকুম চুকুম করে খেয়ে আসতে পারেন। লন্ডন থেকে ঘুরে এসে আপনি চলে গিয়েছিলেন ঈদের নামাজে রেড রোডে, সেখানে গিয়ে মানে পলিটিক্যাল একতরফা ভাষণ দিচ্ছেন আর বুঝিয়ে দিচ্ছেন যে সরকার কাদের পাশে আছে। মানে এত ঘটনা ঘটে গেল রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেগুলো নিয়ে কোনো একটা ব্যবস্থা হয়েছে? শীতলা মায়ের মন্দির ভাঙা হলো, সব জায়গাতে অত্যাচার হচ্ছে, সেখানে সেইগুলো নিয়ে কি একটা কথাও বলেছেন, একটা প্রতিবাদ করেছেন? করেননি। অথচ তাদেরই বলছেন যে ওরা দাঙ্গা করবে, আমরা তোমার সঙ্গে আছি, সরকার তোমার সঙ্গে আছে, সরকার তোমাদের সঙ্গে আছে, আমি তোমাদের সঙ্গে আছি, ওরা দাঙ্গা করবে, ওদের দাঙ্গা করতে দেব না, তোমরা এক জায়গায় থাকো। মানে ভাবুন, ভাবুন দর্শক, ভাবুন, হিন্দু যারা আছেন তারা ভাবুন, যারা মুসলিম আছেন, যারা মুসলিমের বুদ্ধিজীবীরা আছেন তারাও ভাবুন যে মুখ্যমন্ত্রী কি চায়। আপনাদের ব্যবহার করছে, আর এই একটা পবিত্র দিন, সেখানে পবিত্র একটা নামাজ চলছে, ঈদের নামাজ হবে, সেখানে এক ব্যক্তি, পলিটিক্যাল ব্যক্তি এসে পলিটিক্যাল ভাষণ দেবেন। মানে এটা কি মানে মুসলিম ধর্মের অপমান হচ্ছে না? দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।